আমরা আজকে করব হচ্ছে পরিমিতি, যেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর কত 16। আগে টোটাল একটা আমরা ধারণা নিয়ে নেই যে পরিমিতি 16.16 অধ্যায়ের মধ্যে কি কি আছে, কেমন কি আছে। চলো সেটা আমরা বুঝি। পরিমিতি 16 অধ্যায়ের মধ্যে আমাদের প্রথমে 16.1 এখানে কি নিয়ে আলোচনা আছে? এইটা আছে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত বলো তো? এরপরে 16.2 এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত। একদম কথা হবে না ভাইয়া। তারপরে 16.3 ত্রিভুজ সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত। তারপর হচ্ছে 16.3 এটা হলো আমাদের বৃত্ত সংক্রান্ত। (16.4) এইটা হচ্ছে আমাদের ঘনবস্তু সংক্রান্ত। ঘনবস্তু সংক্রান্ত। তাহলে এখানে 4 ধরনের আলোচনা আছে। এবার একটু খেয়াল করি, এই ঘনবস্তু সংক্রান্ত এইটা আবার হায়ার ম্যাথে আছে 16.4, যার নাম হচ্ছে ঘনজ্যামিতি। কী নাম বলো তো? ঘনজ্যামিতি। এইটা আছে আমাদের হায়ার ম্যাথের মধ্যে, যেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 13। তার মানে হচ্ছে কেউ যদি 16.4 ভালো করে করে, 16.4-এর মধ্যে 4টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? ওই 4টার সাথে আরও বাড়তি 3টা সূত্র দিয়ে মোট 7টা সূত্র আছে ঘনজ্যামিতিতে। তার মানে ঘনজ্যামিতিটা আর একটু বেশি আছে, কিন্তু বেশিরভাগ অংশই হচ্ছে এইটা। যে 16.4 পারবে সে হচ্ছে এইটা পারবে। কাজেই এখন আসো, এই 3টা ঘনজ্যামিতি পারতে গেলে তোমার ত্রিভুজ না পারলে হবে না, তোমার চতুর্ভুজ জানা লাগবে, তোমার বৃত্ত জানা লাগবে। এই 3টা যখন তুমি পারবা ভালো করে, তখন তুমি এইটা পারবা। আর এইটা পারলে তুমি হায়ার ম্যাথের চ্যাপ্টার নম্বর 13 তোমার একদম ক্লিয়ার থাকবে। আচ্ছা, এখন আসো ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে ত্রিভুজের সূত্র তোমাদের যে কটা কাজে লাগবে, মাত্র 5টি সূত্র কাজে লাগবে। কয়টি সূত্র বলো তো? 5টা সূত্র। চলো, যে 5টা সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের সকল আলোচনা করব, আমরা ওই 5টা সূত্র আগে বুঝে নেই। কেউ আগে লেখালেখি করবো না, হ্যাঁ? দেখো, 1 নম্বর, আমি শুরুতে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। এখন আমরা আলোচনা করতেছি সূত্রাবলী। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করি, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তার নাম দিচ্ছি আমি ABC। এটা হচ্ছে আমাদের সমকোণ, তাই না? তাহলে এটা ভূমি, এটাকে যদি লম্ব ধরি, এটা ভূমি ধরলে এটা লম্ব বা উচ্চতা, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করি, তাহলে এই ভূমিটাকে যদি আমি B ধরি আর উচ্চতাকে যদি আমি A ধরে নেই, সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রফল কত হবে বলো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে? ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্র কি বলো তো? আবার বলো, হাফ ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কত? তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে B, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে A। তাহলে কী দাঁড়ালো? হাফ AB, তাই না? হাফ AB। শেষে লিখবো বর্গ একক। কী লিখবো বলো তো? এইটা হচ্ছে আমাদের সূত্র। তোমরা একটা বিষয় মনে রাখবা, যদি তোমাদের কখনো ক্ষেত্রফল আসে, ক্ষেত্রফল বের করতে বলে, যার ক্ষেত্রফলই বের করতে বলুক না কেন, পৃষ্ঠের ক্ষেত্রফল, যে কোনো কিছুর ক্ষেত্রফল কথাটা বললেই তোমার একক লিখতে হবে, বর্গ একক। কী লিখতে হবে বলো তো? বর্গ একক। আর তোমার যেসব জায়গায় বলবে আয়তন, লিখতে হবে ঘন একক। আর বাকি সকল ক্ষেত্রে, তাহলে বাকি সকল ক্ষেত্রে তুমি লিখবা শুধুমাত্র একক। এটা যেন মনে থাকে, এই ডান পাশের অংশটা। সবাই বলো তো, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি লিখতে হয়? বর্গ একক। আয়তনের ক্ষেত্রে আর অন্য সকল ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক। বর্গ একক মানে কি? এই যে মিটার লিখলে বর্গ মিটার হবে, স্কোয়ার মিটার বা CM স্কোয়ার, এই ধরনের। এটার ক্ষেত্রে কি হচ্ছে? CM কিউব বা হচ্ছে M কিউব, এই ফরম্যাটে। এটার ক্ষেত্রে শুধু সেন্টিমিটার হবে, বা তোমার হচ্ছে শুধু মিটার হবে, এরকমও কি স্কোয়ার হবে না। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা ক্ষেত্রফল বের করতেছি, এই ক্ষেত্রফল কোনটা বলো তো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজের 3টা বাহুর ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা তার ক্ষেত্রফল। দেখো তো, এই যে অংশটা পাচ্ছ, এই ভিতরে যে জায়গাটা পাচ্ছ, এই জায়গাটাই তার ক্ষেত্রফল। কি বলছি বলো তো? ত্রিভুজের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাই কি? ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ AB। হাফ কোন ত্রিভুজের ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আসলে 2 নম্বর আরেকটা জিনিস খেয়াল করো, যদি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়, ধরো কোনো ত্রিভুজ সমবাহু ত্রিভুজের 3টা বাহুতে সমান, তাই না? তো 3টা বাহু যেহেতু সমান, তাই 3টা বাহুটাকে, এটাও এইটা 3টায় সমান দাগ দিলাম।
এটা এ হলে এটাও এ হবে, এখন এইটাও কিন্তু এ। যেহেতু তিনটা বাহুই সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটা বাহুই সমান, তাহলে এটা ক্ষেত্রফলের সূত্রটা একটু মনে রাখি আমরা সবাই। √3/4 a স্কোয়ার বর্গ একক। সবাই মাথায় রাখবা, √3/4 a স্কোয়ার। কত বলছি বলো তো? √3/4 a স্কোয়ার, এটাকে মুখস্থ রাখবা। আচ্ছা, এরপরে তুমি দেখো 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তখন কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুই বাহুর মান সমান, দুইটা বাহুর মান সমান। সমান বাহু দুটাকে আমরা এ ধরে নিলাম, আর অন্য যে বাহুটা থাকবে ভূমি সেটাকে বি ধরে নিলাম। এখানে সমান সমান বাহুকে আমরা এ ধরছি, আর অন্য বাহুকে কি ধরছি বলো তো? বি ধরছি। তাহলে এইখানের ভিতরে যে জায়গাটা আছে ক্ষেত্রফল, তার সূত্র কি হবে? সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে b/4 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক। আচ্ছা, তাহলে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবাই একটু খেয়াল করি, এই ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে ফেলে। কি ভুল করে? যদি কোনো কারণে এখানে মনে রাখবে সমান সমান দুটাকে এ ধরা লাগবে। সমান সমান কী ধরতে হবে? সমান সমান দুটাকে যদি এ ধরো, সমান বাহু দুটাকে এ ধরলে এই সূত্রটা হবে। কোনো কারণে তুমি সমান বাহু দুটাকে যদি বি ধরে ফেলো, সেই ক্ষেত্রে তোমার এখানে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কত হবে? a/4 √4 b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তারপরে এটা কি ভুল করা যাবে? সবাই বলো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু দুটাকে এ ধরতে হবে, আর অন্যটাকে কি ধরতে হবে? বি ধরতে হবে। তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? নাহলে সূত্রটা ভুল হবে এবং শেষে বর্গ একক। আচ্ছা, এবার 4 নম্বরটা, কোনো ত্রিভুজের দুইটা বাহু জানা আছে, তার মধ্যবর্তী কোণ জানা আছে। দুই বাহু মধ্যবর্তী কোণ ভালো করে খেয়াল করবা। কোনো একটা ত্রিভুজের, যে কোনো ধরনের ত্রিভুজ হোক সমস্যা নাই, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে এই বাহুটা এ, এই বাহুটা কি বি, আর মাঝখানে যে কোণ আছে সেই কোণটা মনে করো থিটা। তাহলে কয় বাহু জানা আছে? দুই বাহু। আর মাঝখানে কোণ জানা আছে কি? থিটা। সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কী হবে বলো তো? সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা, এবং এটা হচ্ছে আমাদের বর্গ একক। দুই বাহু মধ্যবর্তী কোণ জানা থাকলে, দেখো যে কোণ কিন্তু থিটা, দুইটা বাহু তার মাঝখানের কোণ, যে কোনো দুই বাহুর মান এবং ওই দুই বাহুর মাঝখানের কোণ জানা থাকলে সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এটা এখন তোমার এই বাহুর মান যদি দেওয়া থাকে 5 সেন্টিমিটার, এটা দেওয়া থাকে ধরো 3 সেন্টিমিটার, মাঝখানে কোণ যদি দেওয়া থাকে 30 ডিগ্রি, তাহলে কী করবা? তুমি এর মান বসাও, বির মান বসাও, এখানে থিটার মান 30 ডিগ্রি বসাও, ক্যালকুলেটর চাপ দিলেই মান পেয়ে যাবা। কে কে বুঝছো? হাত তোলো তো। এই হলো তোমার আরও দুটো সূত্র, 4টা সূত্র চলে গেল। এখন একটা স্পেশাল একটা সূত্র আছে, সেই সূত্রের সাথে অলরেডি তোমরা পরিচিত হয়েছো। হায়ার ম্যাথের 11.1 মধ্যে একটা সূত্র করছো, √s × s - a s - b s - c আছে না? আচ্ছা, হ্যাঁ, দেখো এটা বিষমবাহু বলা যাবে না, যে কোনো বাহু, মানে 3 বাহুর তোমার জানা থাকলেই হবে। সেটা বিষমবাহু হোক আর অন্য কিছু হোক, সব কিছুর ক্ষেত্রে ওটা প্রযোজ্য হবে। মায়েরবিদ বুঝছো? শুধু বিষমবাহু হলেই যে হবে এরকম না, তোমার ত্রিভুজের 3টা বাহু জানা থাকলেই হবে, ঠিক আছে? সেটা সমবাহু ত্রিভুজ হলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে দুই বাহু ও মধ্যবর্তী কোণ জানা থাকলে, দুই বাহু ও মধ্যবর্তী কোণ জানা থাকলে তখন তুমি এই সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবা, ঠিক আছে? এখন তোমাদের আরেকটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে একদম 5 নম্বর যে সূত্রটা, 5 নম্বর সূত্র হচ্ছে কি, ত্রিভুজের 3 বাহু জানা থাকলে, ত্রিভুজের 3 বাহু জানা থাকলে, তাহলে কোন একটা ত্রিভুজ তার 3টা বাহুই তুমি জানো, এটা এ, এটা বি, এটা সি, 3টা বাহুর মানে তোমার জানা। সাপোজ ধরে নিচ্ছি এটা 5 সেন্টিমিটার জানো, এটা 6 সেন্টিমিটার জানো, এটা 7 সেন্টিমিটার তুমি জানো, 3টা 3 রকম তুমি জানলাম। এখন 3টা বাহু জানা থাকলে এই সবগুলো বাহুর যোগফলকে বলে পরিসীমা। সবগুলো বাহুর যোগফলকে কি বলে? পরিসীমা। একটু তাকাই, বোর্ডের দিকে তাকাই সবাই, 3 বাহুর যোগফলকে কি বলে? বলো এখানে এই ত্রিভুজের পরিসীমা কত? 6 আর 7 কত? 13, 13 আর 5 18। তাহলে পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল। বলো সকল বাহুর যোগফলকে পরিসীমা বলে, আর অর্ধ পরিসীমাকে এস বলে। কি বলে? দেখো, যদি তোমার 3 বাহু জানা থাকে তুমি অর্ধ পরিসীমা বের করবা। 3 বাহু জানা থাকলে, আবার বলো, 3 বাহু জানা থাকলে অর্ধ পরিসীমা। তাহলে মনে রাখবা অর্ধ পরিসীমা
এটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা এস। এটা বের করার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2। তাহলে এখন কত, এর মান কত 7, 6, 5 বাই কত 2, তাহলে কত হয় 7 আর 6 18, 18 অর্ধেক কত 9, এই যে 9 সেন্টিমিটার পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। বিষয়টা কি বুঝছো? 3 বাহু জানা থাকলে অর্ধ পরিসীমা বের করব। তাহলে এখন তুমি এস এর মান জেনে গেলা। এবার দেখো ক্ষেত্রফল বের করার সূত্র কি। ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা দেখো। এখানে এই রুটের মধ্যে কি কি আছে? এস আছে, এ আছে, বি আছে, সি আছে। বলো এ বি সি এই তিনটা কি? তিনটা বাহু। আর এস কি? অর্ধ পরিসীমা। এস কীভাবে বের করতে হয়? তিনটা বাহু যোগ করে অর্ধেক করতে হয়। 3 বাহু যোগ করে অর্ধেক করতে হয়। এই যে সূত্রটা কি, এস বের করার সূত্র কি? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এস বের করবা, পরে এই সূত্রের মধ্যে বসা দিলে ক্ষেত্রফল পেয়ে যাবা। ক্ষেত্রফল বলতে এই ভিতরের ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে। তুমি একটা জমি কিনে চারপাশে বেড়া দিছো না, তো বেড়ার ভিতরের মাটিটা কার? তোমার। তার মানে ওইটাই ক্ষেত্রফল। বেড়ার ভিতরে যে মাটিটা আছে ক্ষেত্রফল ওইটাই তোমার। আচ্ছা তাহলে সবাই বলো, আমার আলোচনা কিন্তু প্রায় শেষ, এখন আমি 16.2 অঙ্কে চলে যাব। এই পর্যন্ত আলোচনা বুঝছো? কে হাত তোলো তো, বুঝছো ভালো করে? তাহলে সবাই বলো, পরিমিতি অধ্যায়ের মোট প্রথম অধ্যায়ে কী নিয়ে আলোচনা করা হয়েছে? প্রথম অনুশীলনীতে কী সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। দ্বিতীয়টার মধ্যে কী সংক্রান্ত? 3 নম্বরটা, 4 নম্বরটা ঘনবস্তু মানে কি? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঘন মানে কি? 3 না? ঘন মানে তো 3, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকলে সেটাকে ঘনবস্তু বলে। এখন আসো, এই 3টা ত্রিভুজের সূত্র আছে মোট 5টা। ক্ষেত্রফলের সূত্র কয়টা আছে? 5টা। এখন তোমরা হায়ার ম্যাথে শিখবে কি জানো? হায়ার ম্যাথে যেটা জানবা সেটা হচ্ছে, যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, যেগুলো 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করা যায়। ঘড়ি কাঁটার উল্টা দিকে নিয়ে ক্ষেত্রফল বের করতে হয়। স্যার শিখাইছিল না? আবি স্যার শিখাইছিল? তখন ঘড়ি কাঁটার উল্টা দিকে নিয়ে ক্ষেত্রফল বের করা যায়। আমরা হায়ার ম্যাথে আরও 2টা বেশি টাইপ শিখবো, বাট এখন আমরা 5টা শিখে ফেলতেছি। আর এই 5টার ওই 2টা যখন একসাথে শিখে ফেলবো 7টা হয়ে যাবে। তখন তুমি দেখবে যে অনেক কিছু লোড নিতে পারতেছো। যাক, এটাকে একটু তুলে ফেলতে হবে সবার, দ্রুত গতিতে করবা সবাই। তাড়াতাড়ি বোর্ডে যা লেখা আছে, যেভাবে লেখা আছে দ্রুত তুলো। লাইট অফ ক্যামেরা অ্যাকশন নাকি? বলো 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 তাড়াতাড়ি। সমকোণী ত্রিভুজ জানা থাকলে স্যার ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এবি বর্গ একক। আর সমবাহু ত্রিভুজ জানা থাকলে 3/4 বর্গ একক, না 3/4 a স্কয়ার বর্গ একক। আবার শুরু থেকে বলছি। জি স্যার, সমকোণী ত্রিভুজ জানা থাকলে ক্ষেত্রফল হবে হাফ এবি বর্গ একক। সমবাহু ত্রিভুজ জানা থাকলে সূত্র হবে √3/4 a স্কয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজ জানা থাকলে সূত্র হবে b/4 × √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। এখানে সতর্কতা হলো যে আমরা যে সমান দুই বাহু নিব ওটাকে আমাদের এ ধরতে হবে এবং অপর বাহুকে বি ধরতে হবে। তাই জি, সেক্ষেত্রে সূত্র চেঞ্জ হবে। সেক্ষেত্রে সূত্র হবে যে a/4 × √4 b স্কয়ার মাইনাস a স্কয়ার বর্গ একক। এরপরে আমরা যদি দুই বাহু এবং একটি কোণ জানা থাকে তাহলে সূত্র হবে হাফ এবি সাইন থেটা। তারপরে আমাদের যদি 3টা বাহু জানা থাকে তো সেক্ষেত্রে আমাদের অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমার সূত্র হলো a প্লাস বি প্লাস সি বাই 2। এরপরে আমাদের মেইন ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি। তারপরে দেখা হচ্ছে আকার হয় নাই সূত্রগুলো। ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এবি বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 a স্কয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবং ত্রিভুজের দুই বাহু এবং একটি মধ্যবর্তী কোণ জানা থাকলে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এবি সাইন থেটা। ত্রিভুজের 3 বাহু জানা থাকলে ক্ষেত্রফলের সূত্র হবে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস সি। বসো, এই শর্ত রাফি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ এবি বর্গ একক।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 a স্কোয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বর্গ একক। দুইটি বাহু এবং মধ্যবর্তী কোণ জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ab সাইন থেটা। আর তিনটি বাহুর মান জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যেখানে s হচ্ছে অর্ধপরিসীমা। পরিসীমাকে 2 দ্বারা ভাগ করে দিব। a প্লাস b প্লাস c মানে তিনটা বাহুর সমষ্টি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ab বর্গ একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √3/4 ইন্টু a স্কোয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 ইন্টু √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বর্গ একক। কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এর মধ্যবর্তী কোণ জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ab সাইন থেটা বর্গ একক। আর কোনো ত্রিভুজের তিনটি বাহু জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। আমি আমার বোর্ডে চলে যাই। এই সূত্রগুলো বুঝছো তোমরা সবাই? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন তোমরা এগুলো করতে পারবা। দেখো, সূত্র মুখস্থের কিন্তু কোনো বিকল্প নাই। আচ্ছা, এই অধ্যায়ের মধ্যে বইয়ের মধ্যে সবাই একটা স্টার দিয়ে রাখো। 5 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসবে, প্রথম পরীক্ষাতে অঙ্ক নম্বর 5 প্রথম পরীক্ষাতে আসবে। বইয়ের মধ্যে স্টার দিয়ে রাখো। একটা বই দাও, যেখানে ডাবল আছে একটা বই দাও। আচ্ছা, এই শোনো, অঙ্কটা আমি 2 বার করে বোঝাবো। প্রত্যেকটা অঙ্ক ডাবল বোঝাবো, একবার শর্টকাটে বোঝাবো, একবার বড় করে বোঝাবো। ভিডিওটা চলে? আচ্ছা, একটু ফোকাসটা ঠিক আছে নাকি দেখো। হ্যাঁ, প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি সবাই। আচ্ছা, আমরা চলে আসতেছি 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে কী বলছে আমরা একটু বুঝে আসি। সবাই একটু খেয়াল করো, বইয়ের দিকে তাকাও। বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। আচ্ছা ভাই, কী ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ? তাহলে প্রথম কাজ, তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো। তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবা। যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলছে, তাই আমাদের যেটা করতে হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলতে হবে। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই অতিভুজ কোনটা? এই সমকোণের উল্টা পাশেটা না? এটা যদি সমকোণ হয় তার উল্টা পাশেটা অতিভুজ। তাহলে এসি হলো অতিভুজ। অতিভুজ হলো 25 মিটার। আর বাকি থাকলো কি? অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ, তাই না? একটি বাহু অপরটির কত? 3/4 অংশ। তাহলে একটি বাহুকে x ধরলে অপরটা 3/4 অংশ হবে। তাহলে আমরা এই যে ভূমি যেটা আছে নিচেরটা, যেটা এটাকে আমরা ধরে নিচ্ছি x মিটার। বলো, এটা যদি x হয় তাহলে এটা কত হবে? 3x/4। কারণ বলছে যে একটা বাহু অন্যটার 3/4 অংশ। তার মানে কি, একটা যদি x হয় তাহলে অন্যটা হবে x এর 3/4। x এর কত হবে? 3/4। এর মানে কি বোঝায়? গুণ বোঝায় না? তাহলে x যে উপরে গুণ হলে কত আসে? 3x/4। তাহলে এইটা হচ্ছে 3x/4 মিটার। এখন তুমি বলো, 3 বাহুই তো তুমি জানো। এখন কি করা যায়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কার উপপাদ্য প্রয়োগ করা যায়? কথা বলো, কার উপপাদ্য প্রয়োগ করা যায়? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করা যায়। এখন বলো, সেই পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? জানো না? পিথাগোরাসের উপপাদ্য জানো না? অতিভুজ স্কয়ার সমান কত? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে কি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখানে প্রয়োগ করলাম। পিথাগোরাস, তার ভূমি স্কয়ার মানে কি? এক্স স্কয়ার। আর লম্ব কত? 3x/4। তাহলে 3x/4 স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কত? 25, তার উপর স্কয়ার। বলো, এখান থেকে ক্যালকুলেশন করলে কার মান বেরোবে? এখান থেকে মান বেরোবে কার? এক্স এর। সেই এক্স যদি তুমি এখানে বসায় দাও তাহলে এক্স মানে তো ভূমি। এক্সটার মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে তুমি জানতে পারবা লম্ব বা উচ্চতা তুমি জানতে পারবা। চাইছিল কি প্রশ্নে? বাহুদ্বয়ের দৈর্ঘ্য। কে কে বুঝছো? হাত তোলো তো। বুঝছো কে কে? সমস্যা আছে? বোঝা নিয়ে কোনো সমস্যা আছে? বুঝছো? তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটায় চলে যাই। আমি শুধু বুঝাই দিচ্ছি, আগে পরে করে দিচ্ছি। আচ্ছা, সবাই একটু খেয়াল করি। বলছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। ভালো করে খেয়াল করো সবাই।
এই দেয়ালটাকে, যদিও প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে, এটা একটা 20 মিটার, তোমরা ধরে নাও এটা একটা দেয়াল, এই দেয়ালটা 20 মিটার আছে, আবার তোমার হচ্ছে কি এটা একটা মইটাও এখানে আছে। প্রশ্নে বলা নাই যে দেয়ালের উচ্চতা 20 মিটার, মইয়ের উচ্চতা 20 মিটার, দুটাই বলা নাই, কিন্তু দুইটাই একই হবে। আচ্ছা, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে। এখানে এই কলমটাকে মই মনে করো। এখন তোমরা বলছে মইটির গোড়া মানে কলমটির গোড়া দেয়াল থেকে কতটুকু দূরে সরালে উপর থেকে 4 মিটার নেমে আসবে। প্রশ্ন কি দেখো তো, কলমের গোড়া যদি আমি দূরে সরাই, কলমের গোড়াটা যদি আমি দূরে সরাই, উপরটা নেমে আসে না? উপর থেকে নেমে আসতেছে। খেয়াল করো, তুমি এটাকে যত দূরে সরাবা উপর থেকে নেমে আসবে, আসবে কি না? তো বলছে যে এইখানে কতটুকু দূরে সরালে উপর থেকে 4 মিটার নামবে। তাহলে উপর থেকে 4 মিটার নামতে হবে, কিন্তু কতটুকু দূরে সরাইতে হবে। প্রশ্নটা কি বুঝছো না বুঝে নাই? প্রশ্ন বুঝছো? আচ্ছা, তাহলে এখানে দেয়ালটাকেও 20 মিটার ধরবা, কলমটাকেও 20 মিটার ধরবা। তাহলে শুরুতে ভালো করে খেয়াল করি সবাই, 2 নম্বর প্রশ্নটা কীরকম ছিল? এটা একটা দেয়াল, দেয়ালটা তুমি ধরে নাও 20 মিটার, দেয়ালের সাথেই আরেকটা মই আছে, মইটা এটার সাথে রাখা আছে। আমরা এই বিটাকে দেয়াল ধরলাম। মইটা যখন মইটার গোড়া যদি দেয়াল থেকে দূরে সরাই, তখন মইটা যদি গোড়া যদি এখান থেকে এখানে নিয়ে আসি, তখন উপর থেকে নেমে এটা এখানে চলে আসে। মইটা এই ক্ষেত্রে এতটুকু নেমে আসছে না, এটা হচ্ছে 4 মিটার। দেয়াল কত? 20, মই কত? দেয়াল 20, মই 20 ধরতে হবে। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, মইটাকে দেয়াল থেকে দূরে সরাইছি কতটুকু? মাটি বরাবর আমরা কতটুকু দূরে সরাইছি আমরা জানি? আমরা ধরে নিচ্ছি এক্স মিটার পরিমাণ তুমি দূরে সরাইছো, এটাই বের করতে বলছে। এক্স মিটার পরিমাণ যখন দূরে সরাইছো, তাহলে মই যখন দূরে সরবে, গোড়া যখন সরে যাবে, উপরটা কি ঠিক থাকবে না নিচে নামতে থাকবে? তো উপরটা কতটুকু নিচে নামছে এবার বলো। এই সি থেকে ডি, এটা কি সি থেকে ডি? এটা মই না? মই কতটুকু ছিল? মই ছিল 20। আচ্ছা, পুরা দেয়াল ছিল কত? 20। এখান থেকে 4 বাদ দাও, তাহলে এখানে থাকবে কত? তাহলে পুরাটা ছিল হচ্ছে 20 মিটার। তাহলে এখন থাকলো কত? এখানে এইটুকু থাকলো 16 মিটার। পুরাটাকে আমরা দেয়াল ধরছি। হ্যাঁ, পুরা দেয়ালটা ছিল 20, 4 মিটার নেমে আসলে থাকলো কত? 16। আর এইদিকে যেহেতু মই আছে, মই নিজে কত? তাহলে এখন বলো তো, এই অবস্থায় মই হচ্ছে 20, দেয়াল কিন্তু 16। দেয়াল কত? 16। আর এটা বের করতে বলছে। এখন এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 2 বাহু জানা থাকলে, 2টা বাহু জানা থাকলে 3 নম্বর বাহু কার সাহায্যে বের করতে হয়? বলো কার সাহায্যে? কার সাহায্যে? পিথাগোরাস। তাহলে বলো পিথাগোরাসটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার আর হচ্ছে 16 স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি এক্স স্কোয়ার সমান সমান এখানে কত? 400 না, মাইনাস 16 স্কোয়ার মানে কি 256। তাহলে এখন কত হয়? এখানে এক্স স্কোয়ার সমান সমান 400 মাইনাস 200, 400 মাইনাস 256 কত? 144। তাহলে এক্স সমান সমান কত? √144। তাহলে এক্স সমান সমান কত? 12 মিটার। বলো বুঝছো না বুঝো নাই? এক্স সমান 12 মিটার। তাহলে মাটি থেকে 12 মিটার মানে দেয়ালের গোড়া থেকে মইটাকে 12 মিটার দূরে সরাইলে উপর থেকে 4 মিটার নামবে। কে কে বুঝছেন ভাই? হাত তোলেন তো। সবাই বুঝছো তো? একদম পরিষ্কার? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে পরেরটাই যাই। দেখো পরেরটা কি বলছে বলো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। ভাই কি ত্রিভুজ? তার কি বলছে? পরিসীমা মানে কি? সব বাহুর যোগফল। তাহলে এখন প্রশ্নে কি বলছে দেখো, 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই যেটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম ABC, সেই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা আছে 16 মিটার, পরিসীমা 16। আচ্ছা, সমান সমান বাহু দুটাকে আমরা কি ধরি বলো তো? এ না? আর এটাকে কি ধরি? এখন আমাদের বলছে পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি নাকি ভূমির? র থাকবে যার সাথে এক্স ধরবা তাকে। কথা বলছো? ভূমি নাকি ভূমির? তাহলে ভূমিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার। ভূমিটাকে কি ধরলাম? একক বলছে নাকি? হ্যাঁ, ওই যে 16 মিটার বলা আছে। আচ্ছা, এইখানে আমাদের প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে বলা ছিল পরিসীমা হচ্ছে 16 মিটার। প্রশ্নে পরিসীমা 16 মিটার বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কার? ভূমির 5/6 অংশ। কার? তাহলে ভূমিকে এক্স ধরতে হবে, যার সাথে র থাকবে ভূমির সাথে র আছে না, এই জন্য ভূমিকে এক্স ধরবা।
তো ভূমি যদি এক্স হয় তাহলে এটা কত হবে? হ্যাঁ, তাহলে বলছে এক্স এর 5/6, এক্স এর 5/6 অংশ না, এর মানে তো গুণ, এর মানে কি? তাহলে এখানে গুণ হচ্ছে, তাহলে এখানে কত আসতেছে বলো? 5x/6। এটা কত? 5x/6। তাহলে এটাও মিটারে, এটাও মিটারে। এখন বলো সবগুলো বাহুর যোগফল কত? 16। তাহলে শর্ত মতে সবগুলো বাহুর যোগফল 16। তার মানে যে a প্লাস বি প্লাস সি, তিনটাই তো এ, দুইটার মধ্যে এ আছে না? তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 5x/6, আরেকটাও 5x/6, সব মিলে কত হয়ে গেল? 16। এই পর্যন্ত বুঝছো? কে হাত তোলো তো বলো। এখানে ক্যালকুলেশন করলে মান বেরোবে কার? এক্স এর মান না? এক্স মানে কি? ভূমি। এক্স যদি এখানে বসাই দিই এর মান পাবো, এখানে বসলে তো বির মান পাবো। বিষয়টা কি বুঝছো না বুঝে নাই? তাহলে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে কত? 6। তাহলে এখানে কত আসে? 6x 5x 16। তাহলে এইটা এখানে গুণ হয়ে যাবে। বলো 5 + 10 আসছে 16। 16x = 16 গুণ 6। এই নিচের 6 এখানে যে গুণ হয়ে গেল, আর এটা যোগ করে এখানে বসালাম। দুই পাশ থেকে 16 বাদ দিয়ে দাও, 16 বাদ দিয়ে দাও। তাহলে x = কত? 6। এই যে x এর মান চলে আসলো 6। এখন প্রশ্ন চাইছিল কি ভাইয়া? ক্ষেত্রফল। তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো? তাহলে সূত্রের মধ্যে কি কি লাগবে? এ লাগবে আর বি লাগবে। কি লাগবে? তাহলে এর মান আর বি মান জানো বলো, যে সুতরাং বি সমান কত? 6 মিটার। চলে আসলো, বি এর মান পেয়ে গেছি। এখন সুতরাং এ সমান কত হবে বলো? এখানে বসাও, 5 × 6 × 6, তার মানে 6 6 কাটলে 5 মিটার চলে আসলো। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটা লিখবা বর্গ একক লিখবা। কি লিখবা? এই বলো সবাই, কি লিখবা? সূত্র যখন লিখবা তখন লিখবা বর্গ একক, যখন তুমি সূত্র লিখবা তখন কি লিখবা? আর যখন তুমি মান বসাই দিবা তখন লিখবা মিটার, সেন্টিমিটার, এগুলো লিখবা। কথা বুঝছো? মান বলো, মান কত? 6। তাহলে 6/4 √4 × a² মানে 5² মাইনাস হচ্ছে 6² কত হবে দেখো তো? এটাকে এখানে লিখলাম, হ্যাঁ, জায়গা নেই। 5² 25, 100 থেকে বাদ দিবা 36, 64 থাকবে। 64কে রুট করলে 8 হবে। তাহলে 6/4 গুণ হচ্ছে 8, এটার সাথে কাটলে 2, তার মানে সব 12 বর্গ। এখানে মান বসাইছি না? তাহলে এখানে কি বর্গ একক লিখবো নাকি মিটার লিখবো? বর্গ মিটার। তাহলে এখানে বর্গ মিটার। তাহলে এই হচ্ছে। কে বুঝছে না? তুলেন তো। বুঝছো কে? কোনো সমস্যা আছে? তুমি বোঝো নাই? বুঝছো? ভালো করে বুঝছো? নাও, তুলতে বেশি সময় নেওয়া যাবে না, ধুমধারকা তুলবা তাড়াতাড়ি। শর্টকাটে তুলে নাও, পরে বাসায় লিখতে পারবা, সমস্যা নেই। শর্টকাটে তুলে নাও। থাক, তুমি নতুন করে দাও। বুঝছো? এদিকে দেখাও। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। তোমরা নর্মালি খেয়াল করো, ত্রিভুজের 3টা বাহুকে আমরা ABC ধরি না? আমি বোঝানোর জন্য এভাবে ধরতেছি। ধরো একটা বাহু হচ্ছে এ, তাহলে এর মান দেওয়া আছে কত? 25 সেন্টিমিটার। আরেকটা বাহু মনে করো বি, সেটা দেওয়া আছে কত? 27 সেন্টিমিটার। এর মধ্যে বলো পরিসীমা দেওয়া আছে কত প্রশ্নে? পরিসীমা বলছে 84 সেন্টিমিটার। বলো তো পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল না? পরিসীমা মানে কি? এই 84 কি? বলো 84 কি? 3 বাহুর যোগফল। এবার তুমি এ জানো 25, বি জানো হচ্ছে কত? 27, সি এর মান কি জানো? সি তুমি জানো না। প্রশ্ন বলো তো শর্ত মতে কি হবে? 3 বাহুর যোগফল 84, 3 বাহুর যোগফল কত? তার মানে প্রশ্ন মতে a + b + c, এটাই তো আমাদের 84 নাকি? 3 বাহুর যোগফল। পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। এখন এর 25, এটা কত? 27, ওটা তো সি। তাহলে সব মিলে কত আসছে? এখানে যোগ করলে কত হয়? তাহলে সি এর মান কত হচ্ছে? 84 থেকে 25 বাদ যাবে, আবার 27 বাদ যাবে। তাহলে সি এর মান কত হচ্ছে? 32 না? এই তুমি সি এর মান তুমি পেয়ে গেছো। এখানে এর মান জানো, বির মান জানো। প্রশ্ন চাইছে কি ভাইয়া? চাইছে কি?
হ্যাঁ হ্যাঁ, এই এটা 3 বাহু জানা না? 3 বাহু জানা থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে অর্ধপরিসীমা বের করা লাগে। কি বের করা লাগে? তাহলে অর্ধপরিসীমা, তাহলে বলো এখানে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা এস, এস কীভাবে বের করতে হয়? 3 বাহুর যোগফলের অর্ধেক না? তার মানে কত আসতেছে এখানে? ও 84 ডিরেক্ট দেওয়া আছে না? তাহলে 84 অর্ধেক, 84 অর্ধেক কত আসতেছে? 42 সেন্টিমিটার। তুমি এস এর মান তুমি জানো, জানো কি না? এস এর মান তুমি এখানে জানো। তাহলে এখন বলছে ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কত আসবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা সূত্র না? তাহলে কি লিখবো? বর্গ একক। মান বসাবো এখন, বলো মান বসালে কত আসবে? এস এর মান কত বলো? এস কত? 42। তারপর এটা কত? 42 থেকে বাদ যাবে হচ্ছে 25, এরপরটা যাবে 42 থেকে বাদ যাবে হলো 27, এরপরটা 42 থেকে বাদ যাবে 32। তাহলে অ্যান্সার কত আসে? রুট ওভার 42 ইন্টু, এখানে 42 থেকে 25 বাদ দিলে কত হয়? 17। এখানে কত? 13 আর 2 15, আর এখানে কত? 10। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে ক্যালকুলেটর চাপ দাও। যখন সূত্র লিখবা, বর্গ একক লিখবা, যখন মান বসায় দিবা তখন বর্গ মিটার বর্গ সেন্টিমিটার লিখে দিবা। হ্যাঁ, কত আসে? তিরিশ 30 পয়েন্টে ভাঙো, পয়েন্টে ভাঙো। 327.26, এটা হচ্ছে বর্গ কি? সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এই দেখো এটা আমাদের অ্যান্সার। কে কে ভাই বুঝছো? একটু হাত তোলো তো, একবার হাত তোলো। সব বুঝে গেছো না? ভেরি গুড। কোনো প্রশ্ন আছে? এই তোমার কোনো প্রশ্ন আছে? হাত তুলছিলা কই? কোন হাত তুলো নাই তো? লিখতেছিলা? আচ্ছা তাহলে একটু পরে, আবার পরে। সবাই খেয়াল করো 5 নম্বর অঙ্কটা, এই 5 নম্বর আর এক্সাম্পল 25, এক্সাম্পল 4, সরি এক্সাম্পল 4 5 নম্বর, দেখো তো একই রকম কিনা, তাড়াতাড়ি করো। এটা লাস্ট অঙ্ক, এই পরে তুলবা, সময় নাই, অঙ্ক দেখতে বলছি। অনুশীলনের 5 আর উদাহরণের 4, তাড়াতাড়ি দেখো। অনুশীলনের 5 উদাহরণের 4, 5 নম্বর আর এক্সাম্পলের হচ্ছে 4 নম্বর, দেখো তো একই টাইপের অঙ্ক কিনা, তাড়াতাড়ি দেখবা। এটা লেখো, পরীক্ষায় আসবে। হ্যাঁ, এই একটা পরীক্ষা কিন্তু দিয়ে দিবে, পরীক্ষা এক্সামে দিয়ে দিবে এটা। হয়েছে? আচ্ছা, তো বলছে কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আজ প্রথম কথা বলো কি ত্রিভুজের? আচ্ছা এটা বুঝে নাও, ভালো করে বুঝে নাও। একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াইছি, তো 2 মিটার করে বাড়ালে সেক্ষেত্রে ক্ষেত্রফল বাড়বে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবো, তাহলে এই বাহুটাকে 2 মিটার বাড়াবো মানে কি? এদিকে 1 মিটার বাড়াবো, এদিকে, তাহলে 2 দিকেই সে বাড়বে, 2 দিকেই বাড়বে, এটাও 2 দিকে বাড়বে, তাহলে এরকম বড় হবে। এটা বাড়লে কি হবে? এটাও বড় হবে। ধরো ত্রিভুজটা ছিল হলো আমাদের ABC, ত্রিভুজটা হয়ে গেল কত? এটা প্রাইম দিয়ে দিচ্ছি, এটা A প্রাইম হয়ে গেল, এটা B প্রাইম, এটা ধরো C প্রাইম। অরিজিনাল ত্রিভুজটা ছিল ABC, বাহু বাড়ানোর আগে। এখন ক্ষেত্রফলকে কমলো নাকি বাড়লো? এই ছোট ত্রিভুজের মধ্যে ফাঁকা জায়গা আর বড়টার মধ্যে ফাঁকা জায়গা কি সমান? বড়টার ফাঁকা জায়গা বেশি না? তাহলে বড়টার ক্ষেত্রফল বেশি, বাড়ছে। এই কতটুকু বাড়ছে বলো? হ্যাঁ হ্যাঁ, বড়টার ক্ষেত্রফল বাড়ছে হচ্ছে 6√3। কত বাড়ছে? 6√3 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের বাড়ছে। বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য এ হলে এর মানটা বের করতে বলছে। সবাই খেয়াল করো, ভিতরের ত্রিভুজটার 3 বাহু সমান, আমরা ধরে নিচ্ছি 3টা বাহুই হচ্ছে A। তো 3 বাহু যদি A হয় তাহলে ভাই ক্ষেত্রফল কি হবে বলো? এটার ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজ না? তাহলে ক্ষেত্রফলের সূত্র কত? √3/4 A² বর্গ একক। বুঝছো বিষয়টা? আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে বড় ত্রিভুজ, দেখো ত্রিভুজ ABC, A প্রাইম B প্রাইম C প্রাইম, তাহলে কি ত্রিভুজ যে A প্রাইম B প্রাইম C প্রাইম এর ক্ষেত্রফল, A প্রাইম B প্রাইম C প্রাইম এর ক্ষেত্রফল বলো, এটার ক্ষেত্রফল কত হবে?
এখন কথা হচ্ছে ছোট ত্রিভুজের, খেয়াল করো, ছোট ত্রিভুজের ভিতরেরটার ক্ষেত্রে 3 বাহুই এ ধরছিলাম, কিন্তু বড়টার প্রত্যেকটা বাহু 2 করে বাড়াইছি না, 2 করে বাড়ছে না, তাহলে এইটা হবে a+2, এটাও কত হবে a+2, এটাও কত হবে a+2। তাহলে এখন বলো তো বড় ত্রিভুজের এক বাহু কত a+2, তাহলে √3/4 এর পরিবর্তে হবে a+2 স্কোয়ার বর্গ একক। এটা কে বুঝছো? হাত তোলো, বুঝছো কে? এখন বলো ছোটটার ক্ষেত্রফল আর এটা বড়টার ক্ষেত্রফল। বড়টার ক্ষেত্রফল বড় না, বেশি বড় না? ডিফারেন্স কত? দুইটার ক্ষেত্রে ডিফারেন্স কত? 6√3। কারণ বলছে যে বাহুর দৈর্ঘ্য বাড়াইলে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়, তার মানে বড়টার ক্ষেত্রফল হচ্ছে 6√3 বেশি, তাহলে এটা বড় এটা ছোট। এখন বড়টার থেকে যদি আমি ছোটটা বাদ দিয়ে দিই তাহলে 6√3 পাবো। বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল সমান সমান কত? পার্থক্য কত? 6√3। তাহলে শর্ত মতে কী হবে বলো? বড়টার ক্ষেত্রফল কত? √3/4 a+2 স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান সমান কত হয়? 6√3। তাহলে এখন কত আসতেছে? √3/4 কমন নিয়ে নাও, √3/4 কমন নিয়ে নিলাম। এখানে কি থাকে? a+2 স্কোয়ার, সূত্র ভেঙে দাও, কত আসবে? a স্কোয়ার প্লাস 4a+4 মাইনাস এখানে চলে আসবে a স্কোয়ার, যেহেতু √3/4 কমন চলে গেছে 6√3। এখানে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটলে বলো এখানে বাম পাশে কী থাকে? √3/4, এখানে থাকে 4a+4, তাই না? 4a+4 সমান সমান 6√3। আচ্ছা এখন একটা কাজ করি, এই 4টাকে ওইখানে নিয়ে যাই, √3টা নিচে নিয়ে নেই, তাহলে 4a+4 সেটা তো বুঝতেছি, এর সাথে কাটো। তাহলে এখানে কত আসে? 4a, এখানে কত হয়? 4×6 = 24, এই 4 এর পাশে যা বাদ হয়ে যাবে, তাহলে এখানে a সমান সমান কত হয়? বিয়োগ করলে হয় 20, এই 4 গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে এর মান কত হবে? 5। তাহলে এর মান চলে আসলো 5। তাহলে প্রশ্ন চাইছিল কি? হ্যাঁ সরি, এক বাহু 5 কত মিটার হলে মিটার। তাড়াতাড়ি তুলে নাও, সবাই তাড়াতাড়ি তুলে নাও। আচ্ছা তোমাদের কালকে একটা পরিকল্পনা দিয়ে দিব।